throughout West Bengal বলুন আর নর্থ বেঙ্গল সাম্পার পেয়ার প্লাস হিল এরিয়াতে আমি ডাক্তারি করে যাচ্ছি, প্লাস আমার একটা বড় টিম আছে। না মাল্টিনেশনাল। তো এবার আমি একটু শেয়ার করি যেটা সবচেয়ে ভালো লাগছে যে এর উপর থেকে একটা স্লোগান রয়েছে ABCD, অ্যাজমা, ব্রনকাইটিস, ডায়াবেটিস, ক্যান্সার। এটা হচ্ছে ইনকিউরেবল, কিওর হয় না। যাদের হয়েছে তারা প্রত্যেকে দেখুন, নিজেকে জিজ্ঞেস করুন যে যতই আপনারা এলোপ্যাথিক ওষুধ খেয়েছেন এটা কি এন্ড হয়েছে কিনা। বাট আমি স্ট্রংলি বিলিভ করি এবং বলছি কেভা কাইকো ইন্ডাস্ট্রির যে সমস্ত অর্গানিক প্রোডাক্ট, এই প্রোডাক্ট কনজিউম করার পর টোটালি স্বাস্থ্য কিওর হয়ে গেছে। কি অ্যাজমা বলুন, কি ব্রঙ্কাইটিস বলুন, কি সিওপিডি বলুন, কি ক্যান্সার বলুন, ফার্স্ট স্টেজ ক্যান্সার আমার হাতে প্রচুর এরকম এক্সাম্পল রয়েছে যারা এই পর্যায়ে বেরিয়ে আছে, যারা প্যাট স্ক্যান করা পর্যন্ত বলেছিল যে দ্য পেশেন্ট উইল লিভ অনলি 5 or 6 days। আজকে 4 years 5 years রানিং তারা নিয়মিত কাজকর্ম সব করছে। এর থেকে আমার একটা স্ট্রং বিলিভ চলে আসে যে সত্যি কেভা একটা জিনিস খুব ডিপলি মেনটেন করেন, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। দিস আর দ্য হলমার্কস অফ কেভা কাইকো ইন্ডাস্ট্রি প্রোডাক্ট। এই জায়গায় কোনো কম্প্রোমাইজ নেই, কোয়ালিটির দিকে কোনো কম্প্রোমাইজ নেই। একটা কার্সিনোমা পেশেন্ট মানে ক্যান্সারের পেশেন্ট ফার্স্ট স্টেজ, তার ইউটেরাসে প্রবলেম হয়েছিল, ইউটেরাসকে বলেছিল বাদ দিয়ে দিতে হবে এবং কেমো চলবে। যথারীতি কেমো করে নিয়ে এসছে প্রায় 6-7টা কেমো, তারপরে ও আবার এসে আবার রিল্যাপস হয়ে যায় এবং বেড রিডেন হয়ে যায়। তারপর আমার কাছে এসেছিল, আমি বলেছিলাম দেখো তোমার তো এই জায়গায় চলে গেছো, আর তো রাস্তা নেই কিছু, তো অল্টারনেট একটা রাস্তা আছে, যদি করতে চাও করো। যাই হোক স্ট্রংলি বিলিভ করেছিল পরে ওর ফ্যামিলি। তারপরে এসছে আমার কাছে, আমি তাকে দেখে তাকে জাস্ট রিকমেন্ডেড করেছি প্রথমে ওর ডায়েটটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, যে কুক ফুডগুলো উনি খেতেন সেই কুক ফুডগুলোকে বন্ধ করে দিয়েছিলাম, ঠিক আছে। তার লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করে দিয়েছিলাম। আর প্রোডাক্টের মধ্যে আমি আমাদের কেভা কাইকো ইন্ডাস্ট্রির সবচেয়ে অন্যতম প্রোডাক্ট, দি বেস্ট প্রোডাক্ট, সেটা হচ্ছে সিলভার প্লাস, যেটা নাকি রূপো দিয়ে তৈরি হয়। এটা অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি পয়জনাস। এত সুন্দরভাবে এটা কাজ করে টিস্যুতে গিয়ে। অ্যাকচুয়ালি মেইন এলোপ্যাথিকের যে সমস্ত প্রোডাক্ট সেগুলো সব ডিরেক্টলি অর্গানে গিয়ে কাজ করে, বাট আমাদের প্রোডাক্টগুলো সেলে গিয়ে কাজ করে। সবচেয়ে বড় জিনিস একদম গ্রাসরুট থেকে সেটাকে সারিয়ে ফেলে দেয়, ফলে রিল্যাপস হওয়ার চান্সই থাকে না। তো তারপর সেই পেশেন্টকে আমি দেওয়া শুরু করলাম, কন্টিনিউয়ে আমি বলছি খুব রুটিন ফলো আপ করতে, ইউরিন টোটাল ইউরিন মাপতে সকাল থেকে রাত পর্যন্ত কতটুকু ইউরিন হচ্ছে, তোমার টক্সিন কীভাবে যাচ্ছে, এই সমস্ত জিনিসগুলো ওয়েট ফ্ল্যাকচুয়েট হচ্ছে কিনা কন্টিনিউয়াসলি, এই জায়গাগুলোকে মেনটেন করার পর দেখলাম 1 মাসের মধ্যে ওর রেডিক্যাল একটা চেঞ্জ আসছে। তখন আমার ভিতরে কনফিডেন্স লেভেলটা খুব গ্রো করতে লাগলো যে না মোটামুটি ইট ওয়ার্কস। তারপর ওকে বললাম যে তুমি এই জিনিসগুলো করো, ডায়েটগুলোকে চেঞ্জ করো, ফুড ডায়েটগুলো যেগুলো খুব প্রোডাক্ট, ময়দা জাতীয় প্রোডাক্টগুলোকে বন্ধ করো, আর আমাদের ট্রিপল স্টিম সেল, সিলভার প্লাস, গরমার্মা প্লাস এটা পুরো করে যাও। প্লাস এর সাথে আমি তুলসী দিয়েছিলাম দিনে 3 বার করে। সিলভার প্লাসটাকে এভরি 2 hours করে করে দিয়েছিলাম উইদিন 7 days। তারপরে দিনে 3 বার এভাবে করে করে উঠে আস্তে আস্তে করে এবার লাস্ট ওকে আমি বলেছিলাম যে 3 মাস তোমার হয়ে গেলে তুমি যদি মনে করো যে একটা পেট স্ক্যান করবে করতে পারো, বা এফএনসি করবে করতে পারো। যাই হোক তারপর লাস্টে ওরা 6 মাস আমার কাছে পুরো করার পরে রীতিমতো বেড রিডের থেকে দাঁড়িয়ে গেছে, খাওয়া দাওয়া মোটামুটি নর্মাল স্টেজে চলে আসছে। তো এই ধরনের আই উইকনেস আমার কাছে কার্সিনোমার পেশেন্টের রয়েছে। তারপরে সোরাইসিস, যেটা এলোপ্যাথিকের এন্ড, মানে কোনো রকম ওদের কাছে কোনো রকম মেডিসিন নেই এটাকে রিভাইভ করা, কিন্তু আমাদের প্রোডাক্ট রয়েছে। এত সুন্দর প্রোডাক্ট, একটু চেষ্টা করে দেখবেন যদি কোনো এরকম পেশেন্ট পেয়ে থাকেন আপনারা। সোরাইসিস এরকম একটা ডিজিজ যে কমন না, ওটা বাড়তে থাকে, সেলকে ড্যামেজ করতে থাকে। আমাদের সেলের 3টা পোর্শন থাকে, এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস। মিডিয়ান যে ডায়ালিসিস প্যাটার্ন রয়েছে কোলাজেন, সেটাকে আমাদের এই সিলভার প্লাস
এত সুন্দরভাবে কাজ করে সোরাইসিসের। আর গনোডার্মা যেটা মাশরুম দিয়ে তৈরি আমাদের রয়েছে, গনোডার্মা, গনো পাওয়া, তুলসী, কারকিউমিন, একটু দিয়ে দেখবেন। প্লাস ফুড প্রোডাক্টগুলোকে, যেগুলো প্রসেস ফুড, জাঙ্ক ফুড, এগুলোকে টোটালি বন্ধ করে দিন। টোটাল স্যালাডে নিয়ে আসুন, ঠিক আছে? সেকেন্ড প্লেট বন্ধ করে দিন। খাবার দুটো প্লেটের মধ্যে, একটা প্লেট জুসের মধ্যে রাখুন, ফলের মধ্যে রাখুন, র ভেজের মধ্যে রাখুন। এতটুকু করুন। জলটাকে অ্যালকালিন জলে পরিণত করবেন। অ্যালকালিন জলের জন্য আমাদের দারুণ প্রোডাক্ট সব রয়েছে কেভাক ইন্ডাস্ট্রি, ঠিক আছে? সান রাইজের জন্য আধা ঘন্টা বসে দিন, খালি পায়ে ওকে টাচ করান মাটির সাথে। এই পদ্ধতিগুলো বললে সাবানটাকে টোটালি বন্ধ করে দিন। সাবানের জায়গায় ওকে বলুন বেসন আছে, বেসন মধু মিশিয়ে বডিতে লাগাতে, যেহেতু বডিটাকে ক্লিন তো করতেই হবে, সেই জায়গাটা করতে বলুন। দেখবেন ডে বাই ডে আস্তে 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 টিস্যুগুলো সেলের মধ্যে গিয়ে অক্সিজেনেটেড লেভেল বাড়তে থাকবে। সুন্দর হার্ট, কিডনি, স্কিন দিয়ে আমাদের সেই টক্সিনগুলো বেরোতে থাকবে আর ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। স্যার গ্যানোডার্মা কি পাওয়ার ইউজ করছেন না? গ্যানোডার্মা প্লাস, বাস বাস, এটা গেল। তুলসী তো অতুলনীয় কাজ করে, 100টা গুণ তুলসী। এতটুকু একটা তুলসীর, ছোট্ট তুলসী কত বড় কাজ করে। আমি কিছুদিন আগে একটা চেম্বারে গেছি, পেশেন্ট এভাবে বসেছিল, যার ঢুকতে গিয়ে আমাকে ভেঙুর কামড়ে দেয়। পেশেন্ট এভাবে সব বসে আছে, আমি কি করবো? পেশেন্ট দিকে তাকিয়ে, এমনি লেট হয়ে গেছে, তাড়াতাড়ি বসে স্টার্ট করছি আর ওদের বললাম তাদের একটা তুলসী বের করে দেয়। তুলসী দেওয়ার সাথে সাথে ইনফ্লামেশন হচ্ছিল, বার্নিং সেন্সেশন ছিল একটা। আমি কিন্তু এদিকে দেখা শুরু করলাম পেশেন্টকে। জাস্ট 3 মিনিট পার হয়ে গেল, তারপর আমি তাকিয়ে দেখলাম আমার যে সোয়েলেন পজিশনটা ছিল একদম আস্তে আস্তে রিডিউস হয়ে উইদিন 5 মিনিটসের মধ্যে আমার আগের জায়গায় চলে গেল। সেদিন থেকে আমার এত বড় ফেজ আরো বেড়ে গেল যে তুলসী সাথে কোনো রকম কম্পারিজন করা যাবে না। যারা বিশ্বাস করে না তাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। রিসেন্টলি আমার ছেলে পক্স হয়েছিল, আমি নর্থ বেঙ্গল থেকে বিশেষ থেকে বেরোলে খুব ভাব লেগেছিল, কি করবো করবো করবো। আমি বললাম তুমি তুলসীটাকে দিনে 6 বার করে দেওয়া শুরু করো। ইউ ক্যান বিলিভ ফ্রেন্ডস, উইদিন 3 days এর মধ্যে ওর বডিতে এরকম 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 সব ছাপ হয়ে গেছিল ভিতরে কাজলার একদম পেনিট্রেট করতে করতে। উইদিন 3 days থেকে আস্তে আস্তে রিভাইভ করা শুরু করে দিল। উইদিন 6 days এর মধ্যে ওর সমস্ত চামড়াগুলো সেট হয়ে গেল। তো তুলসী এই ধরনের কাজ করে। কেটে গেল, সাথে সাথে ব্লিডিং হচ্ছে, কিছু লাগিয়ে দিই, ব্লিড কর হয়ে যাবে। কোথাও একটু খাট করে দুটো খেয়ে গেলেন, ইনফেকশন হয়ে গেল, জায়গাটা সোয়েলেন হয়ে গেল, একটু লাগিয়ে দিয়ে 2 মিনিট খেলে রাখুন। দেখুন তুলসীর কি ফাংশন। এত কম দামের প্রোডাক্ট এত অতুলনীয় কাজ করে, ইভান লিভ। রিসেন্টলি কলকাতায় একজন পেশেন্ট উত্তরপাড়ায় থাকে, যে আমার মাধ্যমে কারোর মাধ্যমে জেনেছে গেছিল, ওকে বলেছিল গাড়ির ডাক্তার যে ইউটেরাস থেকে টোটালি তোমাকে বাদ দিতে হবে। সে যেমন 25 বছরের একজন যুবতী গেছে আমার কাছে, রিপোর্ট দেখলাম আলট্রাসোনোগ্রাফি, মাল্টি ইউটেরাস রিমুভ করার জন্য লিখে দিয়েছে সায়েন্টিস্ট। এছাড়া দ্যার ইজ নো অল্টারনেটিভ। ও এত বাচ্চা মেয়ে বলো না আমি এগুলো করবো না, শুনেছি আপনার এখানে আয়ুর্বেদিকও, আমার খুব কনফিডেন্স, কি করবো? তো আমি বললাম ঠিক আছে 3টা মাস আপনাকে ওষুধটা খেতে হবে, তারপর আমি বলতে পারবো যে আপনার এটা কি কন্ডিশনে আছে। যদি দেখা যায় যে ইমপ্রুভমেন্টের জায়গায় আছে তাহলে এটা ঠিক হয়ে যাবে। যথারীতি আমি স্টার্ট করলাম ওকে, পড়ার পরে আলফা আলফা পাউডার দিলাম, আলফা আলফা পাউডার। ওকে বললাম 2 মাস কন্টিনিউ আলফা আলফা পাউডারটা খাবে। তার সাথে গনোডার্মা প্লাস দিলাম, এর সাথে আমি দিলাম ডাবল স্টিম সেল পাউডার বলে আমাদের একটা পাউডার রয়েছে, অসাধারণ কাজ করে অ্যান্টিব্যাকটেরিয়ালের ক্ষেত্রে, যে কোনো সিস্টের ক্ষেত্রে, যে কোনো টিউমারের ক্ষেত্রে এইসব জায়গাগুলো ভীষণ কাজ করে। আর তুলসী কম, তুলসীটা থাকেই ব্যাকটেরিয়াল স্প্রেডের জন্য। 1 মাস পরে ও বললো যে আমার পিসিওডির জায়গাটা যেটা ছিল সেটাও এখন মিন্সটা রেগুলার জায়গায় মোটামুটি চলে আসছে, যেগুলো 3 মাস 4 মাস করে হতো সেটাও হচ্ছে। বললাম ঠিক আছে তাহলে কাজ করছে, আবার আসো, আবার দেখে বললাম ঠিক আছে পিসিওডির জায়গাটা এখন পলিসিস্টিস ওভারিয়ান ডিজিজের যে ক্যাপসিস মোলগুলো থাকে সেগুলো দেখলাম আস্তে আস্তে হচ্ছে। লিপিড প্রোফাইলটা ওর ঠিক ব্যালেন্সে চলে আসে, হাই ছিল লিপিড প্রোফাইল প্রচুর, এসজিপিটিও হাই ছিল, এনজিওটি হাই ছিল, এগুলো লেখার কোশ্চেনগুলো, এগুলো দেখুন কন্টিনিউয়াসলি ও কাজ করা শুরু করছে। বা ইউরিনে একটা বার্নিং সেন্সেশন ছিল ভীষণ,
সেটাও আস্তে আস্তে রিলিজ করছে। উইদিন 3 মান্থ হয়ে গেল, 4 মাসের মধ্যে আমি বলছি 4 মাস হয়ে যায়, তারপর তুমি একটা সোনোগ্রাফি করবো। ধৈর্য নাই, 3 মাস কমপ্লিট করার পরেই ও আল্ট্রাসোনোগ্রাফি করলো, পালকি ইউটেরাস থেকে মাইল ইউটেরাসে চলে আসছে। তারপর ওই সমস্ত জিনিস নিয়ে আবার ওই ডাক্তারের কাছে গিয়েছিল, ঘোষ হসপিটালের কাছে, তবে একটা রিনাউন্ড ডাক্তার করে গেছিল। তারপর বললো যে ঠিক আছে দেখি তোমার রিপোর্টটা দিল। কি ব্যাপার, এটা তোমাকে না বলেছিল স্যার কি করেছিল? বলে দেখুন আমি তো একজন আয়ুর্বেদিক ডাক্তারকে দিয়েছিলাম, এই জিনিসগুলো দিয়েছি। বলে ওকে ফাইন, এটাই কন্টিনিউ করুন। তো এই ধরনের সমস্ত দৃষ্টান্ত রয়েছে। একজনের ক্যাটারাক্ট যা শুরু হয়েছে ক্যাটারাক্ট মানে ছাড়ি শুরু, এই এবার জাস্ট আই ক্লিনিক প্রোডাক্টটা দিয়ে আর আই ড্রপটা দিয়ে আমি ওর চোখের ভিশন নিয়ে চলে আসছি এবং ক্যাটারাক্ট করতে আর হয়নি। মেটাবলিজমের প্রবলেম, পেটে মেইন জায়গাটা হচ্ছে মেটাবলিজম। এটা যদি কোলন না ক্লিয়ার থাকে তাহলে টোটাল বডিটাই আমাদের ডিস্টার্ব। কোলন ক্লিন মানে আমি ফিট, সে প্রেশারের দিকে হোক, ট্রাইগ্লিসারিডের দিকে হোক, কোলেস্টেরল দিকে হোক, পেরিফেরিয়াল হার্টের দিকে হোক, যেদিক দিয়েই হোক, আমার যদি কোলন ক্লিন থাকে তাহলে কিন্তু আমি ওকে ফিট। সেই কোলনকে ক্লিয়ার করার জন্য আমাদের কত সুন্দর ওষুধ রয়েছে, সাপ্লিমেন্ট, অ্যালোভেরা জুস রয়েছে, আমলা শান্তক রয়েছে, কার্কিউমিন রয়েছে। একটু ট্রাই করে দেখবেন কত সুন্দর ডিটক্সিফিকেশন হয়ে যায় বডিটা। তো এরকম ধরনের অনেক পেশেন্ট এরকম রয়েছে, প্যারালাইসিস পেশেন্ট 4 জন এরকম ধরে নিয়ে এসছে আমার চেম্বারে, এইভাবে করে হুইল চেয়ারে এসছে। এসে ও বললো যে দেখুন ব্যাঙ্গালোর থেকে বলছেন ও আর কোনোদিনই হাঁটতে পারবে না, ওর কর্টিসোলের জায়গায় প্রবলেম, সেক্রেটারি হরমোনে ইনফ্লুয়েন্স হচ্ছে না, ঠিক আছে এই সমস্ত বলেছি। আমরা দেখুন ওকে টোটালি পুরো বেড রিডেন থাকতে হবে ফার্স্ট। সেকেন্ড, যা যা জিনিস বলবো একদম মর্নিং থেকে নাইট পর্যন্ত করতে হবে। যাই হোক, ওকে একটা বেডশিট তৈরি করে দিয়েছিলাম, আর্থিং বেডশিট বলে। ওই বেডশিটে ওকে শুতে হয়েছে কয়েকদিন। ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করে দিয়েছিলাম, সমস্ত বুলেটিন প্রোডাক্ট আমি বন্ধ করে দিয়েছিলাম, ময়দা প্রোডাক্ট জাতীয় যা যা জিনিস এগুলো রয়েছে, ঠিক আছে। দুধের মধ্যে ওকে পিনাট দুধ বলেছিলাম, ওটা খেতে, কোকোনাট দুধ খেতে বলেছিলাম। দুধটা খুব প্রিয় ছিল। আমি যে যেগুলো কেসিন থাকে সেই দুধ খাবে না তুমি। আমাদের প্রত্যেকটা দুধের তো জানিনি কেসিন থাকে, কেসিন ম্যাক্সিমাম ক্ষতিকারক জিনিস ওভার বেসিস করবে। সেখানে এগুলো চেঞ্জ করে দিয়ে তারপর ওকে আমি আমার ওষুধ দিলাম, নিউরো হেলথ ড্রপ দিলাম, কোজিবেরি দিয়েছি, আর আমাদের টিপুল স্টেম সেলস এই প্রোডাক্টটা দিয়ে ওকে জাস্ট আমি প্রথম স্টার্ট করি। টিপুল স্টেম সেলটা দিনে 3 বার করে দেওয়া শুরু করলাম আস্তে আস্তে, এবং স্ট্যামারিং হতো, মুখে জড়িয়ে জড়িয়ে যেত, মুখটা স্লাইড দিকেও গেছে। উইদিন 6 মান্থের মধ্যে ওর কথা স্পষ্ট হয়ে গেল। আমি চেম্বারে যদি বসে আছি, ও আসলো, ওখান থেকে হেঁটে চলে আসলো আমার চেম্বারে। মানে আমি বললাম কি মিরাকেল, একদম মানে পুঙ্খানুপুঙ্খ রূপে ও যেইভাবে বলছে ঠিক দেওয়ালের মধ্যে ওই রুটিনটা সেট আপ করে দিয়েছে। সিন্স মর্নিং টু নাইট আমাকে কি করতে হবে এভরি স্টেপ ও পালন করেছে। কাজে এই জন্য কেউ যদি বলে যে কিংবা কাইকো ইন্ডাস্ট্রির প্রোডাক্ট কাজ করে না, ছোট ছোট জিনিস দিয়ে এই জিনিসগুলোকে করা যায়। এবং আমার অভিজ্ঞতা দিয়ে এটা আমি শেয়ার করছি। কেউ যদি বলে যে কেভার প্রোডাক্ট কাজ করে না, তার মানে হচ্ছে আমরা এই জায়গাটা, ডায়াগনোসিসের জায়গাটা আমরা একটু গন্ডগোল করছি কোথাও না কোথাও। যেটা দরকার পড়েনি সেটা হয়তো দিয়ে দিয়েছি ওভারডোজ, যেটা দরকার নেই সেটা ওর সাথে অ্যাড করে দিয়েছি, যেটা ওর বডিতে পারমিট করছে না। তখন কি হয়ে যায়, জিনিসটা ও অ্যাবজর্ব করতে পারে না বডি। কিন্তু যদি প্রপার ওয়েতে ওর হিস্ট্রিটা ঠিক মতন জেনে এবং আমাদের কোয়ান্টাম রেজোনেন্সকে যদি ভালো মতন স্টাডি করে, নিচের কোশ্চেনটাও দেখতে হবে, কারণ উপরের কোশ্চেনটা লাল নীল সাদা দেখলে ডায়াগনোস করা যায় না। নিচের কোশ্চেনের পেরিফেরাল জায়গাগুলো পুরো দেওয়া আছে, সেটা একটু দেখতে হবে। দেখে তারপরে ওর বয়সের সাথে, ওয়েটের সাথে ডোজটা সিলেক্ট করতে হবে। প্রত্যেকের ডোজ এক হবে না, ডোজ সবসময় ডিপেন্ড করে তার বডি ওয়েটের উপর। তারপরে চুলের বলছি, চুল একদম ঝরে যাচ্ছে, হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, পুরো চুল পড়েই যাচ্ছে, এত অসুবিধা। পিসিওডি পেশেন্ট থাকুক বা এমনি আদার্স পেশেন্ট থাকুক, তাকে সিম্পলি আমাদের হেয়ার গ্রো ট্যাবলেটটা দিন, ঠিক আছে। কোলনটাকে ক্লিয়ার করে দিন,
ডিটক্সি প্লাসটা দিন, অ্যালোভেরা জুসটা দিন, দেখুন ওনার চুল এরপরে কী হয় হরমোনাল ব্যালেন্সটা দেওয়ার পরে দেখবেন ডে বাই ডে। আর হেয়ারফুল আমাদের শ্যাম্পুটা আছে, শ্যাম্পুটা 5 মিনিট লাগিয়ে তারপর কনসেন্ট্রেট কিছু দিয়ে কন্ডিশনার দিয়ে ধুয়ে দিতে বলুন। দেখুন আর সকালবেলা একটা করে আমলা ট্যাবলেট তো রয়েছে আমাদের, আমলা ট্যাবলেট দিতে পারেন বা র আমলা জুস করে কিনে মিরাকেল কাজ করছে। স্যার পাইলসের উপর একটু বলুন তো। পাইলস দেখুন, পাইলসও 3 ধরনের হয়। সিম্পল পাইলস যেটা অ্যাটমিক কনস্টিপেশন, ক্রনিক কনস্টিপেশন থেকে আসে। যদি স্টুল আমাদের ঠিকমতো ক্লিয়ার না হয় তাহলে পাইলস স্টার্ট হলো। এইবার সেটাকে আস্তে আস্তে আমরা যদি আরও সেটাকে বড় করার চেষ্টা করি, জাঙ্ক ফুড প্রসেস ফুড এগুলো খেতে 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 ওটা আরও ইমপ্রুভমেন্ট চলে যায়, তখন ওটা চলে যায় ফিশারে। ফিশারটা দেখতে হয় একটু কাটা মতন, ঠিক আছে, মাঝখানে প্রচণ্ড বার্নিং সেন্সেশন হয় এটা, ঠিক আছে। তারপরে স্টেজটা ফিস্টুলা, তখন মানে নালি হয়ে যায় ভিতর থেকে নালি, তারপরে কাস্টমার জায়গায় চলে যায়। তো প্লেন যে পাইলসটা, সেই পাইলসকে নিরাময় করতে গেলে সিম্পলি ওয়েতে খালি ফাইবার, অ্যাক্টিভ ফাইবার দিতেই হবে, কারণ পেটটাকে পরিষ্কার করতে হবে যাতে ক্রনিক কনস্টিপেশন না হয়। ল্যাক্সিটিভ মুডে ওকে স্টমাকটাকে রাখতে হবে, ঠিক আছে। হয়ে গেল, অ্যাক্টিভ ফাইবার দিয়ে দিন, আর পাইলস কেয়ার ট্যাবলেট দিয়ে দিন, আর তুলসীটা দিয়ে দিন অ্যান্টি ইনফ্লামেটরির জন্য কমপ্লিট। দেখবেন পাইলস আস্তে আস্তে একটু সময় নেবে এটা, কিন্তু আস্তে আস্তে। বাট ওর ফুড হ্যাবিট চেঞ্জ করে দিতে হবে। ফুড হ্যাবিট চেঞ্জ, কোনো ডায়েরি জাতীয় প্রোডাক্টগুলো খাবে না, ডায়েরি মিল্ক জাতীয় প্রোডাক্টগুলো খাবে না। স্যার যখন একদম ফিস্টুলা টাইপটাই মানে ফিস্টুলা যদি হয়ে যায়, দেখেন ফিস্টুলা করলে আপনাকে একটা আসন মাস্ট করতেই হবে। এই আসন না করলে কিন্তু যেটা ইনফ্লামেশন হয়ে যাচ্ছে, ইনফেক্টেড জায়গাগুলো হচ্ছে, সেটা কপাল ভাতিটা করতেই হবে। কপাল ভাতি বলে রেকটামটাকে যখন ও সুইচ করে নিচ্ছে তো বার খুলে নিচ্ছে, তখন ইনফ্লামেশনটা ছেড়ে যাবে কোষগুলো, তখন দেখবেন আস্তে আস্তে যে ইনফ্লামেশনগুলো গতি তারগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। আর ব্লাড পড়ছে, ব্লাড পড়ে গেলে দেখেন একটা জিনিস, যদি পয়সা এফোর্ড করতে পারে তাহলে সিলভার প্লাস দেবেন, আর যদি না হয় অনেক হেমোরাইডস ট্যাবলেট রয়েছে, সে পতঞ্জলি হতে পারে, ডাবলে হতে পারে, নানা রকম ওগুলো দেবেন। অশ্বগ্রীব দিতে পারেন, হেমোগ্রিস দেবেন, অনেক কিছু আছে, একদম লোহবদ্ধক রস আছে, এগুলো দিন একদম করুন। তুমি এনেই কাজ করে পাইলসে, একটু আসনটাকে একটু মাস্ট করতেই হবে। পাইলসের একটা আসনটাকে করতে হবে, খাদ্যাভ্যাসগুলোকে একটু চেঞ্জ করতে হবে, যা ফুড হ্যাবিট সকাল থেকে রাতে সেটাকে একটু চেঞ্জ করে দিতে হবে। আরেকটা স্যার পেশেন্ট কালকে হয়েছে, ওই ব্রেনে মানে টিউমার এসছে, 85 বছর বয়স, তো স্যার কীভাবে কী রিকভারি করা যেতে পারে? এটাকে প্রথমে আমাদের হিমালয়ান বেরিসটা একটু দেবো। হিমালয়ান বেরিস টিপিক্যাল কাজ করে ব্রেন ভীষণ, খালি স্মৃতিশক্তি না, টোটাল ব্রেনের যে ক্যাপাসিটি, টোটাল নিউরনের যে স্ট্যান্ডার্ড নিউরন, সেগুলোকে সব আস্তে আস্তে করে রিপেয়ার করে। আর যেটা করতে হবে সেটা ফুড হ্যাবিট ওনাকে চেঞ্জ করে দিন। কী বলবেন? সন্ধ্যা 6টা থেকে 6:30টার মধ্যে তুমি রাতের মিল খেয়ে নেবে, তারপরে আর জল ছাড়া কিছু খাবে না, ঠিক আছে। দুপুরে খাওয়াটা একটা, তাও রাতে ভাত খাবে না, কিন্তু কুইনোয়া খেতে পারে, মিলেটস খেতে পারে, জোয়ার খেতে পারে, বাজরা খেতে পারে, এই ধরনের জিনিসগুলো খাবে। এটা বিশাল বড় সায়েন্স হচ্ছে যে দেখুন আমাদের প্যানক্রিয়াস সকাল 7টার সময় জাগে, 8টার সময় স্লিপিং মোডে চলে যাবে, ঠিক আছে। আমাকে যা করতে হবে ওই কাজ। এইবার আমার 13 ঘন্টা যখন বডি আমাকে পুরো রেস্ট পেয়ে যাচ্ছে, তখন ওর কাজ শুরু করবে। ওর তো খিদে লাগবে, ঠিক আছে। ও পার্টিকুলার যে জায়গার টিউমার, কি ধরুন এখানে একটা টিউমার জমে আছে, এই জায়গাগুলো টিউমারটা কি, টিউমারের মধ্যে কী কী থাকে, ম্যাঙ্গানিজ থাকে, ভিটামিন থাকে, অরেঞ্জ থাকে, এগুলো সমস্ত মিলে তো এটা, যেগুলো এক্সট্রা যেগুলো ডিপোজিট হওয়ার পর এক্সেস থাকে মিলে এদিকে জমা। তো এটাকে তখন কী করবে, ও ঠিক 6:30টার পর থেকে ও অ্যাবজর্ব করা শুরু করবে। তারপর তো কিছু খাওয়া পাচ্ছে না এত ঘন্টা, 14 ঘন্টা ব্ল্যাঙ্ক রয়ে গেল বডিটা, বাট ওর কিন্তু অ্যাপিটাইট চাচ্ছে। এইবার পার্টিকুলার ওকে মেসেজ দেবে যে যাও এখান থেকে ডিস্ট্রিবিউশন করো, সারা শরীরে এটাকে ছড়াতে হবে খাওয়া। এবার গিয়ে ও পার্টিকুলার ওই জায়গা থেকে ওখানে নেওয়া শুরু করবে। এবার একটা জায়গা থেকে কন্টিনিউ যদি 1 মান্থ নিতে থাকে, 2nd মান্থ নিতে পারে, 3rd মান্থ নিতে থাকে, দেখুন তো ওটা সাইজ প্রচুর। এরকম ব্রেস্ট ডিনোমিনিয়া, ব্রেস্ট ফিব্রয়েড আমার কাছে এসছে, বাচ্চা মেয়েরা ব্রেস্টে তাদেরকে বলেছিল ম্যাস্টাইজিং করার পরে ম্যামোগ্রাম করো, ম্যামোগ্রাম করে অনেকে বলেছিল এটা সার্জারি ছেড়ে ব্যাপারে, তো
বাট আমি এখানে আলফা আলফা পাউডার আর দুটো আলাদা এক্সট্রা কাঞ্চনজঙ্ঘা দিয়ে ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করে দিয়ে একদম প্লেন এগুলো আই উইটনেস, এই জন্য এত কনফিডেন্টলি বলতে পারছি। যদি না হতো আমার ভিতর থেকে আসতো না, আর লিখতেও পারতাম না। আরেকটা পেশেন্টে স্যার, এই যে গ্ল্যান্ড যে আমাদের সাবমেন্ডিবুলার যে গ্ল্যান্ড আছে, ওই গ্ল্যান্ডটা মানে যখন খাচ্ছে এখানে ফুলে যাচ্ছে, তারপরে ওইটা পরে আবার ডিসচার্জ হচ্ছে, এইখান থেকে লবণ জল বেরোচ্ছে, এইটা থেকে কি কোনো রকম? দেখেন, এটা টনসিলাইটিস। এইখানে মেনলি অ্যান্টিফাঙ্গাল যে জায়গাটা, অ্যান্টিব্যাকটেরিয়াল যে জায়গাটা, সিলভার প্লাস আগে দেবেনি, কার্কিউমিন দেবেন, হলুদের এই জায়গাটা ভীষণ বড় কাজ। ঠিক আছে, সিলভার প্লাস দিয়ে আগে প্রোটেকশন করে দেন যাতে ও ইনহ্যান্স না করে কার্সিনোমার দিকে। আগে ওটাকে প্রোটেক্ট করুন ফার্স্ট। সিলভার প্লাস ও গরিব হোক বড় হোক দেখা দরকার নেই, সিলভার প্লাসটাকে দিয়ে দিন, দিয়ে ওকে যাতে ওই কোষটা যাতে আর ইনফ্লামেশন না হয়, না বাড়ে, এই জায়গাটা হয়ে গেল। সিলভার প্লাসের ডোজটা একটু বলুন। সিলভার প্লাস এই ক্ষেত্রে ডোজ হবে দিনে 3 বার, 10 ml 10 ml 10 ml করে 7 দিন এই প্রসেসে চলবে। তারপরে 8 ml করে কন্টিনিউ, 150 ml জলের পরিমাণটা যাতে ঠিক থাকে। আর যখন ইউজ করাবে তাকে শেক করে নিতে হবে একটু ভালো করে, প্রতিটা ইউজে শেক করবে, শেক করলে ওটা মেলারিনটা বেশি হবে। তো এই ধরনের সমস্ত পেশেন্ট মানে প্রেসওয়ার্দি বলতে পারি। আর্থারাইটিস, দেখুন আর্থারাইটিস তো অনেক ধরনের হয়, রিউমেটিক আর্থারাইটিস হতে পারে, ঠিক আছে, অস্টিও আর্থারাইটিস হতে পারে, স্পেন্ডিল হতে পারে। আর্থ্রাইটিসের প্রথম কাজ যেটা ফার্স্ট হচ্ছে ক্যালসিয়ামটাকে পুড়ে নিয়ে আসা, ফার্স্ট কাজ। সেটা কীভাবে করবেন? ক্যালসিয়াম উইথ ম্যাগনেসিয়াম D3 যেটা আমাদের কেভায় রয়েছে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম D3 এটাতে দেবেন। তারপরে তাকে বলবেন তিল আছে, সাদা তিল, সেই সাদা তিলটাকে বেটে 1 চামচ রাতে ভাত খাওয়ার পরে খেতে হবে, ঠিক আছে। 1 চামচ কালো জিরা খেতে হবে এর সাথে, কারণ আপনি যদি 3 কোটা ক্যালসিয়াম যা খেয়ে নেবেন, যতটুকু ক্যালসিয়াম অ্যাবজর্ব হবে আপনার 5 চামচ তেলে সেটা কভার করবে। মানে সাদা তেলে এত বড় এটা গেল। তারপরে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম D3টা দেবেন। জয়েন্ট কেয়ার অবশ্যই দেবেন, জয়েন্ট কেয়ার ড্রপটা, ঠিক আছে। এখন ইনফ্লামেশন যদি থাকে তাহলে গ্লুকোসামাইনটা অবশ্যই দেবেন, বা গুড হেলথ অ্যাড করবেন এর সাথে এটা। আর একটু হট থেরাপিটা দিয়ে খুব ভালো হয়, মানে একটা বালতির মধ্যে গরম জল দিয়ে দিলেন, পুরো গরম জল, ওই গরম জলটা যাতে 42 ডিগ্রি হয়, এটা থার্মোমিটার দিয়ে দেখলেই হয়ে যাবে জলের গরম জল। আর আরেকটা বালতির মধ্যে ওর চেয়ে বেশি গরম জল রেখে দেবেন, 52 ডিগ্রি দেখুন। এবার তাকে বসিয়ে দিন, ওকে খালি বলুন যে আধা ঘন্টা এটা তোমাকে কিন্তু প্রতিদিন করতে হবে। পায়ের মধ্যে বসিয়ে দিলেন, এভরি 5 মিনিটস একটা মগ, যেটা স্নান করার মগ, সামনে রাখতে বলবেন। 5 মিনিট অন্তর অন্তর এই মগের জলটা ফেলে দেবেন, এইখানে যে স্টোর করে রেখেছে গরম জলটা 50 ডিগ্রি, সেই গরম জলটা এখানে দেবেন। তার কারণ হচ্ছে ওই তাপমাত্রাটা রিডিউস না যেটা চলে গেছে, ওর বডিতে টেম্পারেচার একটু দিন হবে না, ওটা হয়ে গেলে ইকুয়াল হয়ে গেল। তারপর হয়ে গেল বলেন বেড রেডিওতে মিনিমাম 5 মিনিট শুয়ে থেকে তারপর বাকি কাজগুলো করবে। আর মাটির সাথে পা লাগাতেই আধা ঘন্টা দেখবেন অটোমেটিক জিরো হয়ে যাবে বডি। এখন দেখবেন আমাদের ভোল্টেজ মিটার যদি আমি বডিতে লাগাই, একটা ভোল্টেজ শো করবে। যেই আমি গাছটাকে ধরবো, যে কোনো একটা গাছ ধরবো, দেখবেন আমার বডি ভোল্টেজ জিরো হয়ে যাবে। প্রকৃতির এত পাওয়ার, মাটিতে যায় দুটো খালি পায়ে আপনি দাঁড়ান, দেখবেন বডি ভোল্টেজ জিরো হয়ে গেছে। তো প্রকৃতিকে নিতেই হবে আর্থ্রাইটিসের জন্য, আর এই প্রসেসটা খুব তাড়াতাড়ি দেবে। আর একটু করবেন, এই জায়গাটা যদি নি ইনফ্লামেশন জায়গা হয়ে থাকে আর্থ্রাইটিস, তাহলে আমাদের অ্যান্টি পেইন অয়েলটাকে গরম করে এই জায়গাটাকে সুন্দর সার্কেল মোশনে 5 মিনিট করে করুন। তারপরে দুটো কটন কাপড় স্কোয়ার টাইপ কাটুন, কাপড়টা ওর মধ্যে পায়ের মধ্যে 10 মিনিট দেখুন, যাতে ও অ্যাবজর্বটা তাড়াতাড়ি হয় টিস্যু। আর বুলেটিন খাওয়া একদম দেবেন, ঠিক আছে। পুঁই শাক, ডাঁটার শাক, এগুলো যেগুলো যে পেইন সিকুয়েশন হয়, পেইন বাড়ে, সেই জায়গাগুলো স্যার অ্যালার্জিটা একটু বলুন। অ্যালার্জি দেখেন, অ্যালার্জি 100 ধরনের অ্যালার্জি হয়, EIG টেস্ট না করলে বোঝা যাবে না। হাঁচি যদি হালকা টাকা থাকে, হাঁচি পড়ছে, হচ্ছে, তাহলে আমাদের অ্যালার্জিকে একটা দেবেনই। ইমিউনার মাস্ট, ইমিউনারের দারুণ পাওয়ার এই জায়গাটা, ইমিউনার ট্যাবলেট, অ্যালার্জি কেয়ার তুলসী। ইমিউনার স্যার বড়টা না ছোটটা?
যেখানে একটা দিক পৌঁছে দিতেই হবে। আর অ্যান্টি পলিউশন ড্রপ টু প্রিভেন্ট দ্য ফ্রি রেডিক্যালস, এটার জন্য করতে হবে। ফ্রি রেডিক্যালসটা আমরা সকালে এখান থেকে বেরোচ্ছি, খোলাখোলা যাচ্ছে, মসজিদে গিয়ে ন্যাক করছে, বেড়ে যাচ্ছে আর কিছু অ্যান্টি পলিউশন। আর চিংড়ি মাছ ভিডিও ইংলিশের ডায়েটারি সাপ্লিমেন্ট কোম্পানি, ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন্ডিয়াতে যত এসছে এত ইজিতে আর্ন করা যায় না। সব দিক দিয়ে আর্নিং আছে, সব দিক দিয়ে। স্যার লিভারের ফ্যাটটা একটু বলুন। লিভার ফ্যাট একদম দারুণ, এটা একদম মানে 199% আপনাকে আমি দিয়ে দিব যে পেশেন্ট রিকভারি হয়ে যাবে। লিভার ফ্যাট যদি গ্রেড 1 হয়ে থাকে তাহলে মিল থিসেল ড্রপ একদম মাস্ট, ঠিক আছে। আর পেশেন্টকে একটু বলে দেন সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট এরকম উচ্চ পজিশনে বসে দুটো হাত, এটা কিন্তু ভীষণ কাজ করে কিডনি থেকে শুরু করে লিভার স্ক্যানিং। জাস্ট দুটো হাত এরকম বডিতে রেখে দিয়ে 10 মিনিট ওকে বসতে হবে। এই যখনই এটা করবেন তখনই মেটাবলিজম থেকে অর্গানগুলো কাজ করা শুরু করে, ঠিক 10 মিনিট। আর অর্গানিক অ্যাপেল সাইডার ভিনিগার একটু দেন, রাতে 1 চামচ ভিজিয়ে রাখুন, সকালবেলা হচ্ছে এই পজিশনে হয়ে উনি খেয়ে নেবেন। মিল থিসেল ড্রপ মাস্ট। প্রচণ্ড মিল্ক ন্যাচারাল রুট রয়েছে এর মধ্যে, এত কাজ করে এটা আস্তে আস্তে। ওর সাথে স্যার লিপ কেয়ারটা দেওয়া যেতে পারে? দেখুন ডোজটা দেখি কী আছে ওনার লিভারের জায়গা, কী জায়গায় আছে, এটাকে একটু ফার্স্ট ভেরিফাই করতে হবে। লিভার ফ্যাটটা অনেক বেড়ে যাচ্ছে, মানে লিভার ফ্যাটটা বেড়ে গেলে আপনার মেন লিভার হেলথ সিরাপটা দিতে পারেন, যেটা 1200 টাকা দাম। 300 টাকাতে দিয়ে 1200 টাকা লিভার ফ্যাট অপশন। আর কাঁচা হলুদটা একটু খেতে পারেন। কার্কুমিনটা মাছ দেওয়া হচ্ছে। আর স্যার লিভার ফ্যাট একদম মানে আমার ব্রেড টু লিভার ফ্যাট জন্য আমার ওইটাই প্রচুর পেশেন্ট। ফুড হ্যাবিটটা মেন, সব কথার একটাই কথা, ফুড হ্যাবিটস। ওইটার পেশেন্টটা স্যার প্রচুর পাওয়া যায় লিভার ফ্যাট। আর স্যার সুগারটা একটুখানি বলুন। সুগার খুব অসাধারণ কাজ করে। সুগারের অ্যান্টি ডায়াবেটিক যেটা আছে আমাদের অ্যান্টি ডায়াবেটিক জুস দেখে নেবেন সুগারের A1AC কি আছে, সাতের উপরে আছে না সাতের নিচে আছে। তখন একটা আমাদের সুগার ওষুধ অনেক কটা, কার কোনটা লাগবে সেটা কিন্তু ডিপেন্ড করে A1AC উপর। সুগারটাকে মেপে নিন, যদি হায়ার সুগার থাকে তাহলে অ্যান্টি ডায়াবেটিক ওটা দেবেন, 4000 টাকা দেবেন, যেটা আছে ওটাও দিতে পারেন। অ্যান্টি ডায়াবেটিক জুস দিতে পারেন, তার সাথে জিমনিমিয়া, সিলভেস্ট্রিয়া, গিল অয়েল মাস্ট। গিল অয়েল প্যানক্রিয়াস ভিটাস কোষ যেটা নষ্ট হয়ে যায়, যেটা ইনক্রিজ হয়ে যায়, সেটা মেডিসিন করা যায় কিন্তু গিল অয়েল। আর একটা এক্সারসাইজ, মাল্টি লেভেল এক্সারসাইজ দেখেছেন আপনি, ওই এক্সারসাইজটা মাস্ট। আর একটা স্যার ওই এইরকম সব অসাধারণ প্রোডাক্ট, কিন্তু সঠিক জায়গায় সঠিক প্রয়োগ করলে তার রেসপন্স পাবেন। একটু হয়তো 2টা দিন 3টা দিন সময় দেবেন, কারণ স্লোলি কাজ করে। এই না এই যে এখনই দিলাম অ্যান্টিবায়োটিকের মধ্যে ইনস্ট্যান্ট কাজ করে দেবে সেই জিনিসগুলো। তাদেরকে বলেই দেওয়া লাইন, যখন তুমি দেখাতে আসবে 3 মাস কিন্তু তোমাকে এই ধরতেই হবে, তবেই তুমি দেখাও। না এবার কী হবে যে 1 মাস দেখালো, ভালো হয়ে গেছে, বা আমার রিলাপস করে যায় কিছু, এই জায়গাটা আগে মার্ক করে দেবেন 3টা মাস ভাই, তুমি কিন্তু দেখাতেই হবে। তারপর তোমার কথা আমি শুনবো, কমে কি না কমে শুনবো, দেখে নেবেন। কিডনির পাথর টাথরতে কমাই কাজ করে। হ্যাঁ স্যার, কিডনি পাথরটা পাথরে যদি দেখেন যে মোটামুটি 9 mm পাথর হয়ে গেছে, তাকে সিম্পলি বলে দেওয়া যে কিডনি কেয়ার ট্যাবলেট তো নিতেই হবে ওকে, ঠিক আছে। তার সাথে অ্যালোভেরা জুস, অ্যাসমানিক যেটা আমাদের অ্যাসমানিক রয়েছে সেটা মাস্ট দিতেই হবে, ঠিক আছে। এর সাথে যদি আদার্স প্রোডাক্ট 1-2টা অ্যাড করতে পারেন, গোপ্তদাদি এগুলো একটু দিয়ে দেন পুনার নামা, তাহলে আরও খুব ভালো কাজ করে, তাড়াতাড়ি এটা ধরে বেরিয়ে যায়। স্যার আর একটা প্রবলেম হচ্ছে স্যার, ওই ওভারিয়ান সিস্টটা আমাদের অ্যানালাইজারে এই 8 পয়েন্ট বেরিয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে স্যার কী কী অ্যাপ্লাই করে? কিচ্ছু না, আপনাকে বলবেন খালি পেটে আসতে। আচ্ছা, তাহলে দেখবেন ভ্যারিয়েশন চলে আসছে। ক্যামিক্যালি রিপোর্ট দেখবেন ওভারিয়ান সিস্টেম, সেগুলোতে এখন তাকাবেন। আলফা ছাড়া কোনো কাজই দেবে না, দিতেই হবে আলফা মিরাকেল কাজ। আলফা যে কী কাজ, মানে এটা যদি না করেন বুঝতে পারবেন না। এটা প্রত্যেকটা প্রোডাক্ট ডিগ্রি করুন, খালি কেভার ইউটিউব দেখলেই খালি হবে না, একটু গুগলে গিয়ে ওই কম্বিনেশনটার সঙ্গে আর একটু জেনে নিন, তাহলে কি হবে প্রচণ্ডভাবে এটা আসবে যে কাকে দেওয়া যায় না, কাকে দিতে পারে।
এই যে যারা প্র্যাকটিস করেন না তাদেরকে বলবো ছোট ছোট প্রোডাক্টগুলো ইউটিলাইজ করুন। যেমন আই ড্রপটা এত সুন্দর প্রোডাক্ট, যে কাউকে আমরা দিতে পারি। আই ড্রপের ডেমো এত সুন্দর হয়। একটা ঘরটাকে আগে বলুন দেখে রাখতে, শুধু যেই ঘরে যাচ্ছেন তাকে ডেমো দেখান। ঘরটা তুমি ভাই দেখে রাখো, ছবিটাকে ভালো করে দেখে রাখো। এবার দেখার পর ওকে ড্রপটা দিয়ে দিন চোখের মধ্যে, দিয়ে বলুন বাবা 2 মিনিট একটু চোখটাকে বন্ধ রাখো, দেখে নেবেন। এবার আস্তে আস্তে করে টাকাতে থাকে, একটু ঘোলা ঘোলা লাগবে, প্রথম দিতে দিতে ব্রাইটনেসটা আস্তে আস্তে ওই আইটনেস ওইখানে ইনস্ট্যান্ট রেজাল্ট। এবং যাদের চোখ খারাপ দেখবেন ওটা দেওয়ার পরেই দেখবেন চোখটা জ্বালা করবে। আর যাদের চোখ ভালো তাদের জ্বালা করবে না। যখনই জ্বালা করবে আপনার কনফিডেন্ট হয়ে গেলেন যে কিন্তু পাওয়ার গন্ডগোল রয়েছে, তখন তাকে সাজেস্ট করবেন। যদি দেখা যায় ও ভিশনটা অনেকটাই কম থেকে তখন আইটিটা মাস্ট। স্যার আরেকটা জিনিস, স্যার একটা বাচ্চা আমাদের তো এই 4 বছর বয়স, প্রচণ্ড চোখ লাল অ্যালার্জি টাইপের এসে যাচ্ছে, ওকে কি আই ড্রপটা ইউজ করানো যাবে? প্রথমে ওকে দেখতে হবে কনজেন্টিভ প্যাচেস, কারণ তাকে চোখের এক্সপেরিমেন্টটা যখনই করবেন খুব ভালো করে, না হলে উল্টা হয়ে যাবে। মানে অ্যালার্জি সেনসিটিভ জায়গা, ওর আপনার চোখে লাগছে এটা অ্যালার্জি নাও হতে পারে, এটা কনজেন্টিভ প্যাচেস হতে পারে, গ্লুকোমায় যেতে পারে। এবার আপনি এক্সপেরিমেন্ট না করে এটা দিয়ে দিলেন, ওটা শুট করলো না, অ্যাবজর্ব করার ক্ষমতা জায়গাটা নেই। সকালবেলায় ও চোখ তুমি একা কাটবে ওই জায়গায় একটু দেখে ডাক্তার থেকে ওরা বলছে অ্যালার্জি হচ্ছে, এটা অনেক ডাক্তার দেখিয়েছে সেটাই। এবার বাচ্চাদের স্যার এই ব্যাপারে কি দেওয়া যেতে পারে? আমি সাজেস্ট করবো এই জায়গাটায় একটা আই স্পেশালিস্টকে দেখিয়ে, কারণ এখানে হাত দেওয়া না, আই স্পেশালিস্ট দেখিয়েছে, দিশার থেকে দেখিয়ে এসছে, বলে বলেন যে আই ক্লিনিক ট্যাবলেটটা আমাদের। আচ্ছা, বাচ্চা তো খেতে পারবে। আচ্ছা আচ্ছা, ওই জন্য বডি ওয়েটের সাথে ডোজ হবে এটা মাথায় সব টোটালটাই ডিপেন্ড করবে। যখন আপনি এখানে বসছেন, পেশেন্টটা বসছেন, আপনার পেশেন্টের কনভারসেশনের উপরে ডায়াগনোসিস অনেক কিছু আছে। ওনার কথাতে হয়ে গেল, মেশিন ছাড়াও ওর কথাতে হয়ে গেল অনেক কিছু। যেটা যারা প্র্যাকটিস করে তারা নিজেরাই বুঝতে পারে।